হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে ক্যানভা ইউজ করে আপনারা সহজে কিভাবে ডিজাইন মেক করতে পারেন। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনার নন, তারা খুব সহজে এই ক্যানভা ইউজ করে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে যে কোনো ডিজাইন তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। তো বেশি কথা না বলে আজকে আমরা দেখব যে ক্যানভা ইউজ কিভাবে করে। তো এর আগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। তো চলেন শুরু করি। ফার্স্টে গুগলে গিয়ে সার্চ করতে হবে canva.com। এরপর যখন এই ব্রাউজারটি ওপেন হবে দেখবেন যে এখানে টেমপ্লেটে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। এখানে আপনি চাইলে ইনস্টাগ্রামে স্টোরি, পোস্ট বিভিন্ন কিছু এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো ক্যাটাগরিগুলো দেখে নেবেন। তো আজকে আমরা জাস্ট একটা ফেসবুকের কভার বানানোটাই দেখি। তো টেমপ্লেট দেখেন, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট দেওয়াই আছে। আপনি আপনার প্রয়োজন মতো বা আপনার পছন্দ অনুযায়ী একটা টেমপ্লেট সিলেক্ট করে নেবেন এবং সেটা অনুযায়ী কাজ করবেন। এটা আপনার আপাতত নিলাম ইউজ। দেখেন আমাদের ডিজাইনিং এর জন্য আমাদের এই টেমপ্লেটটা চলে আসছে। আমরা আগে ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হই, তারপর আমরা ডিজাইনিংটা কিভাবে করে সেটা দেখব। তো এখানে দেখেন টেমপ্লেটস এর মধ্যে যে বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট দেওয়া আছে, এখান থেকে আপনি দেখতে পারবেন, আবার চুজও করতে পারবেন আপনার যেটা পছন্দ হয়। এরপর এখানে দেখেন যে আপলোড অপশন আছে, যে আমি এর আগে যেগুলো আপলোড করেছিলাম সেগুলো এখানে আপনি দেখবেন বা আপনি নতুন চাইলেও আপলোড করতে পারবেন। জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে জাস্ট এখানে আপলোড অ্যান্ড ইমেজ অর ভিডিও তে ক্লিক করে আপনি সহজে যে কোনো কিছু আপলোড করে নিতে পারবেন। এরপর দেখেন ফটোস। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ফটো এখানে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফটো এখানে নিয়ে আসতে পারবেন। তো আমি এই ফটোটা নিলাম। দেখেন ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমি আমার এই ফটোটা এখানে সেট করে দিতে পারলাম। আপনি চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন। এরপর দেখেন যে এখানে এলিমেন্টস। ও, আপনি এখানে চাইলে যে এই ইমেজটা আপনি পেছনের দিকে ট্রান্সফার করবেন সেটাও আপনি চাইলে পারবেন। দেখেন পেছনে যাচ্ছে, আমার এই ডিজাইনটা ওই দিকে চলে আসছে, আবার এই ইমেজটাও আমার পিছনে চলে গেছে। এখানে দেখেন এলিমেন্টস, বিভিন্ন ধরনের এখানে দেখেন যে ফিচার, গাইডস, শেপস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনটা ইউজ করতে পারবেন। জাস্ট এটা আপনি ধরে জাস্ট এখানে খালি ছেড়ে দিবেন। এরপর এখানে দেখেন টেক্সট। আপনি যদি চান যে আপনার এই লেখাটা পছন্দ হয় নাই, এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করে লিখবেন, আপনি সেটাও এখান থেকে করতে পারবেন। এরপর দেখেন এখানে ভিডিওস। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও এইখানে সেট করে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে। তো আমরা আপাতত ভিডিওতে না গেলাম, আজকে আমরা জাস্ট খালি একটা ইমেজ ডিজাইনিং এর কাজটাই দেখবো। এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, যে আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে সেটার পরিবর্তে এখান থেকেও যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন আপনার যেটা পছন্দ, জাস্ট খালি ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে। এরপর এখানে ফোল্ডার্স। এই ফোল্ডারের মধ্যে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এটা প্রিমিয়াম ভার্সন। দেখেন যে এখানে ক্লিক করলে এটা আমাদেরকে 30 days ট্রায়াল ভার্সন ইউজ করতে বলছে। তো আমি এটা ফ্রিতে ইউজ করি, আমি ট্রায়াল ভার্সন ইউজ করি না। তো এখানে দেখেন যে মোর অপশনে গেলে আপনি এখান থেকে মিউজিক নিতে পারবেন, ইমোজি আপনার যদি দরকার হয় আপনি এখান থেকে এগুলো ইউজ করতে পারবেন। এরপর এখানে দেখেন যে আমরা যখন টেক্সটে ক্লিক করব, এখানে দেখেন কিছু অপশন আসছে, যে আপনি চাইলে এটার কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের কালার যেটা আপনার ভালো লাগবে, ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো মানায়। এরপর আপনি চাইলে এই লেখাটাকে এখান থেকে বোল্ড করতে পারবেন। এই লেখাটার জন্য এখানে বোল্ড অপশনটা দেওয়া নেই, সেজন্য এটা এখানে বোল্ড হচ্ছে না। এখান থেকে চাইলে আপনি ফ্রন্ট সাইজ ছোট বড় করতে পারবেন, এটাকে চাইলে আপনি আরো বড় করতে পারবেন বা আরো ছোট করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে। এটা মেবি দেওয়া ছিল।
এখানে চাইলে আপনি নিচে আন্ডারলাইন নিয়ে আসতে পারবেন, এই লেখাটা নিচে একটা আন্ডারলাইন থাকবে। তো এটা আপাতত রাখলাম না। এখান থেকে আপনি চাইলেন যে অ্যালাইনমেন্ট, লেখাটা কি বা পাশে থাকবে না ডান পাশে থাকবে, তো এটাও আপনি এখান থেকে সহজে করতে পারবেন। এখানে মাঝামাঝিতে রাখা হয়েছে। তারপর দেখেন এখানে যে লিস্ট অপশন, আপনি চাইলে এগুলাকে লিস্ট করতে পারবেন, যে একটা লিখলেন যে পয়েন্ট আকারে আপনি লিখতে চাচ্ছেন, তো এখান থেকে আপনি এই লিস্ট অপশন সিলেক্ট করে সেই কাজটা করতে পারবেন। এখানে দেখেন যে লেটার এবং লাইন হাইস্ট, আপনি এগুলা চাইলে চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আমি আপাতত করলাম না, যা আছে তাই রাখলাম। তো এরপর এখান থেকে দেখেন যে পজিশন, পজিশন থেকে আপনি আপনার ট্রান্সপারেন্সি কম বেশি করতে পারবেন। এরপর আপনি যখন ডিজাইনিং এর কাজ করে ফেলবেন, আপনি এগুলো ইউজ করে, তখন আপনি এখান থেকে ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বা শেয়ার অপশন থেকে আপনি চাইলে শেয়ারও করতে পারবেন। তো ডাউনলোড অপশনে আপনি পিএনজি বা জেপিজি, যে ফরম্যাটে আপনি চান এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে জেপিজি নিতে পারেন। তো আপনি যখন সাইজ কম বেশি করবেন, ও এটা তখন দেখেন যে আপনি যখন সাইজ বার চাচ্ছেন, এটা আবার ট্রায়াল ভার্সন চাচ্ছেন, যে এখানে একটা লিমিট দেওয়া আছে সাইজ, আপনি ওইটাই ইউজ করতে পারবেন ফ্রি ভার্সনের জন্য। তো এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এইভাবেই আপনি সহজে ক্যানভা ইউজ করি একটা যে কোনো ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। এখানে দেখেন যে আমরা ডাউনলোড করলাম যে ইমেজটা, এটার সাথে কিন্তু এই লেখাটা এখানে নিয়ে আপনি রাখলেন আরেকটু ছোট। দেখেন মনে হচ্ছে যে ল্যাপটপে মনে হয় যেটা টাইপিং করা হচ্ছে, এমন লাগতেছে দেখতে। তো এরকম আপনি আপনার দৃষ্টিতে যেটা ভালো লাগবে, যেভাবে ম্যাচিং হয়, সেইভাবে আপনি একটা ডিজাইন এখান থেকে করে ফেলতে পারবেন সহজেই। আপনি আপনার ইচ্ছা মতো এখানে বিভিন্ন কাজ করা যায়। জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আপনার কোনো ডিজাইনিং শিখতে হবে না। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এইটুকুই। এরপরে আমরা দেখবো যে কিভাবে আপনি একটা লোগো তৈরি করে ফেলতে পারেন। এখন এটা ডাউনলোড করে নেবেন। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে আপনি একটা পোস্টার ক্রিয়েট করতে পারেন। তো এরপরে আমরা দেখবো যে কিভাবে আপনি একটা লোগো সহজে এভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন।